রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে ধনীরা ইফতার টেবিল ভরিয়ে ফেলে জিলাপি, বেগুনি আর শরবত দিয়ে। কিন্তু এমনও কিছু ঘর আছে যেখানে ইফতার মানে শুধু এক মুঠো মুড়ি, এক গ্লাস পানি আর অনেকটা ধৈর্য। আজকের গল্প একটা ছোট মেয়ে ও তার পরিবার নিয়ে। তাদের রোজা আছে কিন্তু ইফতার নেই। ৮ বছরের মেয়ে রিমা, তার মা জাহেদা এবং তার বাবা দিনমজুর করিম। রিমা বলছে, মা আজকে ইফতারে কি খামো? মা চুপ হয়ে যায় এবং হাঁড়ির ঢাকনা তুলে দেখে ভিতরে অল্প মুড়ি আর একটু লবণ। মা বলছে, আল্লাহ যা দিছে তাই খামো। রিমা চুপ হয়ে যায়। পাশের বাসার ইফতারি। পাশের বাসা অনেক বড় বাসা। টেবিল ভর্তি খাবার, ফল, শরবত, জিলাপি। বাচ্চারা হাসছে। ওদের মা বলছে, এটা খাও, ওটা খাও। রিমা দরজার ফাঁক দিয়ে তাকিয়ে থাকে। কেউ রোজা রাখে স্বভাবে, আর কেউ রোজা রাখে অভ্যাসে। তীব্র রোদ। করিম বেরোলো কাজের সন্ধানে। কি করবে? ছোট্ট মেয়েটিকে তো আজ কিছু না কিছু খাওয়াতে হবে। আজ ইফতারির সময়। হাঁটতে হাঁটতে সে একটি সবজির দোকানের সামনে গেল এবং বলল, ভাই কাজ আছে? না, আজ না, কাল আসিস। করিম হাঁটতে হাঁটতে আবারও চলে গেল বাজারের দিকে। ও বাজারের দিকে যাচ্ছে এবং অন্যান্য ব্যবসায়ীদের খুঁজছে যাদের কাজ লাগবে। অনেক জায়গায় দেখলো, কোনোটাই হচ্ছে না। সে আরেকটি মুদি দোকানের সামনে গেল এবং বলল, ভাই কোনো কাজ হবে করার জন্য? না রে, আমার এখানে অনেক মানুষ আছে, লাগবে না। করিম কষ্ট বুকে চেপে নিয়ে বসে পড়ল এবং পকেটে হাত দিয়ে দেখলো তার পকেটে মাত্র 10 টাকা আছে। সে এই 10 টাকা নিয়ে কি করবে? 10 টাকা দিয়ে কি আর ইফতার হয়? সকাল গড়িয়ে প্রায় দুপুরের সময়। রিমার মা বাহিরে কাজ করছে। রিমা দুপুরে ঘুমিয়ে পড়ল। রিমা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখে তাদের বড় বাসা, তাদের বড় ইফতারির টেবিল। মা হাসছে, বাবা নতুন পাঞ্জাবি পরেছে। রিমা বলছে, মা আরেকটা জিলাপি দাও। অনেক খুশি তারা। বাস্তবে হঠাৎ একটি হাঁড়ির ঢাকনা পড়ে যাওয়ার শব্দে রিমার ঘুম ভেঙে যায়। খালি ঘর, কোনো খাবার নেই। রিমার চোখ ভিজে যায় দুঃখে আর কষ্টে। কান্না এসে পড়ল। দুপুর গড়িয়ে বিকেলের সময়। রহিম ধীর গতিতে বাসায় ফিরছে। কি করবে? ছোট্ট মেয়েটির জন্য কিছুই নিতে পারেনি, কোনো কাজ পায়নি সে। 10 টাকা দিয়ে কি আর কিছু নেওয়া যায়? ইফতারের আগ মুহূর্ত। সূর্য ডুবেছে। আজান হতে 10 মিনিট বাকি। মা মুড়ি 3 ভাগে ভাগ করে সবচেয়ে বড় অংশ রিমার দিকে দেয়। রিমা বলছে, না মা, আমার ক্ষুধা নাই, তুমি খাও। মা কাঁপা কাঁপা গলায় বলছে, মা তোরে না খাওয়াইয়া আমি কিভাবে খামু? বাবা চুপ করে তাকিয়ে থাকে। হঠাৎ দরজায় খটখট। সবাই চমকে ওঠে। মা বলে, কে আসলো এই সময়? বাবা বলছে, দরজা আমি খুলছি। দরজা খুলে দেখে একজন তরুণ হাতে একটি বড় প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। তরুণটি বলছে, চাচা, মসজিদ থেকে গরিবদের ইফতার দিতেছি, এটা আপনাদের জন্য। বাবা অবাক হয়ে তাকিয়ে থাকে। করিম বলছে, আমাগো জন্য? তরুণ হেসে দেয় এবং বলে, জি চাচা, আল্লাহ কবুল করুক। এই কথা বলে লোকটি চলে যায়। করিম প্যাকেটটি ঘরে খোলে এবং দেখে ওটার মধ্যে হরেক রকমের খাবার ছিল। মার চোখ দিয়ে পানি গড়ায়। মা বলছে, আল্লাহ তুমি কত দয়ালু। যখন মানুষ ভাবে সব শেষ,
তখন আল্লাহ বলেন, আমি আছি। الله أكبر الله তার আজান শুরু হয়, তারা সবাই হাতে খাবার নেয়। করিম বলে, আল্লাহ তুমি আমাদের পরীক্ষা নাও, কিন্তু আমাদের ইমান নিও না আল্লাহ। তারা একসাথে ইফতার করে। রিমার মুখে এমন হাসি যেন সে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। তার শেষে রিমা আকাশের দিকে তাকায় এবং বলে, মা, আমি বড় হইলে অন্য গরিবদের ইফতার দিমু, ঠিক আছে মা? মা হাসে এবং বলে, ইনশাল্লাহ মা। রমজান মাস আমাদের ক্ষুধা শেখায়, যাতে আমরা অন্যদের ক্ষুধা বুঝি। আপনাদের ইফতার টেবিলে যদি 1 প্লেট বেশি খাবার থাকে, হয়তো কার ঘরে আজ আলো জ্বলাবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।